আচ্ছা আদর, তোমাকে একটা প্রশ্ন করি। যদি তোমার 20 বছরের নিজেকে একটা উপদেশ দিতে, তাহলে কি বল? উফ, মাত্র একটা? আমি তো পুরো লম্বা লিস্ট বানাই নিয়ে যেতাম। আর যদি বলেন একটাই বলতে, তাহলে বলবো আগে নিজেকে বলতাম, আগে নিজেকে ভালোবাসতে শেখো, পরে অন্যদেরকে খুশি করো। আপনি কি করতেন? আমি বলতাম টাকা জমাও, আর অভিজ্ঞতা থেকেও পালিও না। আর আজকে আমরা এই এপিসোড নিয়েই কথা বলবো। বিডি আপডেটের আরো একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আসসালামু আলাইকুম, আমি আতিক। আমি আদর। আজকের এপিসোড হচ্ছে 20-এ যা জানলে 30-এ কষ্ট কম হয়তো। চলেন শুরু করি। আর শেষে একটা জিনিস বলবো, যেটা আমরা দুজনেই ভুলভাবে জানছিলাম, এবং এটা শুনলে আপনিও চমকে যাবেন। কারণ আপনারা যা মনে করতেছেন তা না। আপনারা পাশে থাকুন, সম্পূর্ণটা জানতে পারবেন। আমার কথা দিয়ে শুরু করলাম। 31 বছর বয়সে আমি ফ্রিল্যান্সিং এ প্রথম টাকা পেলাম, তা আবার 5,000 টাকা। জানেন টাকাটা কি করলাম? 3 দিনের শেষ। বন্ধুদের ট্রিট, খাওয়া দাওয়া, জামা কাপড়। মানে আপনি 5,000 3 দিনে? আমি ভেবেছিলাম আমি একমাত্র বোকা। জানেন আমার প্রথম স্যালারিতে কি করেছি? সম্পূর্ণ টাকা দিয়ে একটা দামি ব্যাগ কিনেছিলাম। সেই ব্যাগ এখনো আলমারিতে ধুলা খাচ্ছে। হ্যাঁ, ঠিকই তাই। আমাদেরকে শিখায়নি যে ইনকামের 20% সেভিং করো বা ইনভেস্ট করো। স্কুলে এলজেব্রা শিখায়, কিন্তু শিখায়নি যে আপনি কিভাবে ইনকামের টাকা সেভিং করতে পারবেন বা কিভাবে আয় হবে। আমাদের একটা বন্ধু ছিল, সে 20 বছর বয়স থেকেই প্রতি মাসে 2,000 টাকা করে জমাতো। আমরা তাকে দেখে হাসতাম, কি হবে এই 2,000 টাকায়? সে 30-এ এসে এখন একটা বিজনেস দাঁড় করাইছে, সাথে ঢাকায় একটা ফ্ল্যাটের ডাউন পেমেন্টও দিয়েছে। আমাদের হাসিটা কিন্তু মুখ থুবড়ে পড়েছে তার কাছে। পয়েন্ট হলো ছোট অ্যামাউন্ট কিন্তু কনসিস্টেন্ট। আর এটাই ম্যাজিক, যা 20 বছর শুরু করতে হয়। 30 বছর শুরু করলেও অত দূরে না, কিন্তু 20 বছর শুরু করলে অনেক ভালো। আর একটা ব্যাপার কি জানেন? ক্রেডিট কার্ড। 23-এ যখন নতুন ক্রেডিট কার্ড পেলাম, তখন মনে করলাম এটা মনে হয় ফ্রি টাকা। 3 মাস পর এমন হাল হইল, মামার কাছ থেকে টাকা ধার করতে হলো। নিজের মামা নয় কিন্তু। বিষয়টা অনেক লজ্জার ছিল। ক্রেডিট কার্ড হলো সেই ফ্রেন্ডের মতো, যে তোমার পার্টিতে থাকবে কিন্তু বিল দেওয়ার সময় সবার আগে পালাবে। তো শ্রোতাদের জন্য এর সারাংশ হলো, ইনকাম হলে আগে সেভিং করো, বাকি টাকা খরচ করো। এর উল্টা না। এই টপিকে আমার একটা আক্ষেপ আছে। সবাই বলে প্যাশনটাকে ফলো করো, কিন্তু কেউ বলে না যে প্যাশনকে প্রফেশন হিসেবে নিতে গেলে কিছু স্কিল লাগে, যা সবাইকে শিখতে হয়, যা শুধু ভালো লাগলেই হবে না। সেটা তো সত্যি। আমি ছোটবেলায় বেশ লেখালেখি করতে ভালোবাসতাম, কিন্তু পরবর্তীতে ভাবলাম এখানে তো টাকা নেই। পরবর্তীতে আমি কিন্তু কর্পোরেটে ঢুকে গেলাম, জব করতে শুরু করলাম। কিন্তু 30-এ এসে দেখি ওই লেখালেখি একটা কন্টেন্ট ইন্ডাস্ট্রি হয়ে গেছে। কিন্তু 20-এ কিন্তু এই দিক আমাকে কেউ দেখায়নি। আমিও বুঝি নাই, ভুল করেছি। কম্পেয়ার করা মানে নিজের রেসে অন্যের স্পিড দেখে দৌড়ানো। সবার ট্র্যাক কিন্তু আলাদা। যে বিসিএস ক্যাডার হলো তার ট্র্যাক আলাদা, যে বিজনেসে গেল তার ট্র্যাক আলাদা। সে হয়তো 10 বছর স্ট্রাগল করে সেই পজিশনে গেছে, যা একজনকে দেখে আরেকজন করতে পারে। 20-এর এই ভুলগুলো নষ্ট সময় না ভেবে ট্রেনিং ভাবলে কেমন হতো? আমি যে কর্পোরেটে জয়েন করলাম, সেখান থেকে আমি অনেক কিছু শিখেছি। এমনকি শিখেছি এটা আসলে আমার জায়গা নয়। এটা দারুণ ট্রেন্ড। ভুল মানে শেষ না, এটা একটা আপনার জন্য ডাক, যা দেখে আপনি ভুলটাকে শুধরে নিতে পারেন।
বিশে তো আমি আমার শরীরকে সবসময় মেশিন ভাবতাম। ঘুম না হলেও চলে, খাওয়া না হলেও চলে। 27-এ যখন প্রথম ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার আমাকে দেখে বলল, এই বয়সে আপনার এত সমস্যা? আমি ডাক্তারের দিকে তাকিয়ে শুধু হাসলাম, কাদার শক্তি ছিল না। আর হ্যাঁ, এটা ঠিক, শরীরটা ধীরে ধীরে বিল পাঠায়। 20-এ যা করবেন তা আস্তে আস্তে বিলটা পাঠাতে 30-এর দিকে। ঘুম না যাওয়া, না খাওয়া, স্ট্রেস, জাঙ্ক ফুড, এগুলো ইএমআই, যা আপনাকে পরিশোধ করতে হবে। এবার মেন্টাল হেলথ নিয়ে একটু কথা বলা দরকার। আমি 21-এ প্রথমবার বুঝলাম আমি ডিপ্রেশনে আছি, কিন্তু কাউকে বলতে পারিনি। আমি ভেবেছিলাম আমি এটা যদি কারোর সাথে শেয়ার করি হয়তো সবাই আমাকে দুর্বল ভাব, এমনকি আমার পরিবারের সাথেও না। এটা একটা কালচারাল প্রবলেম। আমাদের সমাজে এই মানসিক স্বাস্থ্যটাই একটা টেবু ছিল। কিন্তু সত্য কথা হলো, সাহায্য চাওয়াটা দুর্বলতা না, এটা সাহস। 27-এ যখন আমি ডাক্তারের কাছে গেলাম প্রথমবার, আমার মনে হয়েছিল এটাই সঠিক সিদ্ধান্ত, এটা আমার আরো আগে করা উচিত ছিল। তাহলে আমি একটা রুটিনের ভিতরে চলতাম, আমার শারীরিক কন্ডিশন, মানসিক কন্ডিশন সবই ঠিক থাকতো। 20-এ যদি আমি এই সিদ্ধান্তটা নিতাম তাহলে আরো ভালো হতো। আর নিজের সাথে সময় দেওয়া শেখাটাও কিন্তু একটা জরুরি বিষয়। আমি 20-এ একা থাকতে ভয় পেতাম। সবসময় কারোর সাথে থাকতাম, না হয় মুভি দেখতাম, না হলে যে কোনো কাজে ব্যস্ত থাকতাম। কারণ একা থাকলে তখন আমার নিজের সাথে নিজের ফেস হতে হয়, যা আমার খুব ভয়। এখন বুঝি নিজের সাথে স্বস্তিতে থাকতে পারাটাই সবচেয়ে বেশি আনন্দের, শান্তির। এটা এমনি এমনি আসে না, শিখতে হয়। এই অংশটা আমার কাছে অনেক ইমোশনাল। 20-এ মা বাবাকে আমরা গ্রান্ডেড হিসাবে মনে করতাম, মানে তারা তো আছেই, এটা নিয়ে কখনো ভাবিনি। আর অনেক কথা আছে যা আমরা মা বাবাকে কখনো বলতে পারিনি যে মা বাবা আমাদের জন্য সব। আর এটা অনেক সময় অনেকের বলার সুযোগটাও হয়। পরিবার হলো একটা সেন্সিটিভ জায়গা। কিসে ভাবতাম আমি পরিবারের কাছে বোঝা, পরিবারের লোক আমাকে বোঝে না। আমি ওই সময় খুব রেগে থাকতাম, পরিবারের উপর জুলুম করতাম। এখন ভাবি পরিবারের সাথে তখন একটু ভিন্নভাবে মানিয়ে নিলেই পারতাম। পরিবারের লোক অর্থাৎ বাবা মা তাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তাদের সন্তানকে সবচেয়ে ভালো জায়গাটা দেয়ার। আমরা তাদের সাথে এমন আচরণ করি, কিছু কিছু বিষয় নিয়ে তারা আমাদের সাথে কথা বলতে ভয় পায়। আর এই ভয়টাই 20-এ সবচেয়ে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। সবার মা বাবাই পারফেক্ট না, কিন্তু তারা চায় তাদের সন্তানকে সবসময় পারফেক্ট দিতে। আর যেটা আমরা এই 20-এ থাকা অবস্থায় বুঝতে পারি, যা আমরা এখন উপলব্ধি করি। আরেকটা কথা, যারা 20-এ পরিবারের সিদ্ধান্ত মেনে নিজের সাথে মানিয়ে নেয় তারা কিন্তু অবশ্যই সাকসেস হয়। এবার যে টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা প্রত্যেকের ব্যক্তিগত রিলেশনশিপ। প্রত্যেকেই এই সময়টাতে, এই বয়সটাতে রিলেশনশিপে যায়, একাধিকবার যায়। হুমায়ুন ফরিদ স্যার বলেছিল না, প্রেমে পড়ার মতো আনন্দ আর কোনো কিছুতে নেই। তো এই বয়সে সবাই একাধিক প্রেমে পড়ে, আনন্দ পায়, কিন্তু এই আনন্দটাই তার জীবনের সাকসেসের দিকে যাওয়ার পথ বন্ধ করে ধ্বংস করে দেয়। এটা মানুষের গতিশীল জীবনকে স্থিতিশীল বানিয়ে ফেলে। এ বিষয়ে আর কিছু বলতে চায় না, সবারই ব্যক্তিগত, আর এটাতে সবাই ভুক্তভোগী। তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব পরবর্তী এপিসোডে। আপনারা কমেন্ট করে জানান আপনাদের মতামত। চলো শেষে আমরা একটা র্যাপিড ফায়ার করি। আমি বলবো একটা টপিক, তুমি 30 সেকেন্ডে বলো 20-এ গেলে কি করবে। তো শুরু করি। বই পড়া। আমি বলবো পড়ো, পড়ার বিকল্প নেই।
কিন্তু সব ধরনের বই পড়ো, শুধুমাত্র পাঠ্য বই নয়। বিভিন্ন মানুষের জীবনী, উপন্যাস ও দর্শন ভিত্তিক বই পড়ো। মাঝে মাঝে ভালো বই থেরাপিস্টের মতো কাজ করে। তাই যত পড়বে তত জ্ঞান অর্জন করবে। না বলতে শেখা। না একটি সম্পূর্ণ বাক্য, না শুনে যে চলে যায় সে কখনো থাকার যোগ্য ছিল না। ট্রাভেল। ট্রাভেল, ঘুরতে যাও, একা যাও, বন্ধুদের সাথে যাও, ঘুরতে যাও, সেটা একবারের জন্য হলেও যাও। ঘোরাঘুরি তোমাকে নিজের সম্পর্কে অনেক কিছু শেখাবে, যেটা তুমি এর আগে কখনোই উপলব্ধি করতে পারো। অপেক্ষা করা। অপেক্ষা জিনিসটা অনেক সুন্দর। এই জিনিসটা এখনই হবে বা এই জিনিসটা এখনই দরকার, বিষয়টা তেমন নয়। অপেক্ষা করো, সামনে ভালো কিছু আসবে। 20-এ যেটা পাওনি 30-এ সেটা পাবা না, এমনটা হবে না। সময় কিন্তু সবকিছু ঘুরায়, তোমার ভাগ্যের চাকাও ঘুরাবে। অপেক্ষা করো, কিন্তু লক্ষ্য ঠিক রাখো। ভাই, আমি আপনাকে বেশি কিছু বলবো না, আমি বলবো সোশ্যাল মিডিয়ায়। হাইলাইটস রিলসের সাথে বিহাইন্ড দ্য সিন তুলনা না করো। সবার সেরা মুহূর্ত আছে, সবাই সেরা মুহূর্ত প্রকাশ করে। তোমার কষ্টের রাতের মতো তাদেরও কষ্টের রাত রয়েছে। ব্যর্থতা ব্যর্থ হওয়ার একটা পরিচয় না, এটা একটা ঘটনা। আমি ব্যর্থ না ভেবে ভাবো এটা কাজ করবে, তারপর পরবর্তী পদক্ষেপ নাও। আজকের পুরো আলোচনা জুড়ে যে কথাটি বারবার এসেছে, 20-এ যা জানতাম না সেটার জন্য নিজেকে দোষ দেওয়া যাবে না, কারণ ওই বয়সে এটা আপনার জানার কথা ছিল না। একদম ঠিক কথা। এটা টিকেট করার জন্য না, এটা হলো যারা 20-এ আছে তাদের জন্য আগে ভাগে দেখে নেওয়া, যাতে তারা এই ভুলগুলো না করতে পারে। আর যাদের 30 পেরিয়ে গেছে তাদের জন্য দেরি না, 30-এ যা শিখলেন তা 40-এ কাজে লাগবে। আমি একটা জিনিস শেষে বলতে চাই, জীবনটা লিনিয়ার নয়। কারো 20-এ সবকিছু ঠিকঠাক, আবার কারো 30-এ এলোমেলো। সবসময় সঠিকটা হয় না, উল্টাটাও হয়। নিজের সাথে ধৈর্য রেখে এগিয়ে চলুন। এটা শুধু আমাদের গল্প নয়, এটা হাজারো 20-এর বয়সী মানুষের গল্প। এই কথাগুলো যদি আপনার কাজে লাগে, আপনার সেই বন্ধুকে পাঠান যে 30-এ পেরিয়ে অনেক হতাশার মধ্যে আছে। হয়তো সেই বন্ধুর কথাগুলো জানা দরকার। আদর, একটা সুন্দর কথা দিয়ে শেষ করলে। আজকের এপিসোড এখানেই শেষ। আমি আতিকুর রহমান ছিলাম বিডি আপডেটের পক্ষ থেকে। আমি আদর, দেখা হবে আবার পরবর্তী এপিসোডে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।